আম্মা এই নেন। আম্মা এই নেন ম্যানার জানে না? কালা নাটা খাটা গরিব, তো সাহস কি করে হয় আমাকে আম্মা ডাকার? তোকে আম্মা ডাকার পারমিশন কে দিছে? তোকে কি আমি জামাই বলে মানে? এই, তোকে না আমি বলেছি আমার বাড়িতে আসতে হলে তুই একা আসবি, জোখারটাকে আমার সামনে নিয়ে আসবি না। আচ্ছা তুই ওর পাশে থাকিস কি করে? তোর বমি আসে না? ও কিন্তু দেখে আমার মনে হচ্ছে আমার গায়ের রংটা কালো হয়ে গেছে। মা, আমি তো ওর কাছে বিয়ে বসতে চাইনি, তোমরাই তো জোর করে ওর মতো একটা ছেলের কাছে আমাকে বিয়ে দিয়েছো। খবরদার খবরদার, আমাকে দোষারোপ করবি না। আমি বিয়ে দেইনি, দিয়েছে তোর খালু। আর এই টাকলা লোকটা, যার জন্য এই টাকলাকে আমি একদম পছন্দ করি না। মা, হয়েছে তো, এবার বাদ দাও না। দুলাভাই অনেক দূর থেকে আসছে, ঘরে নিয়ে চলো। এই, তুই চুপ থাক। দুলাভাই চামচা হইছ? তোর জানা নেই আমার স্ট্যাটাস সম্পর্কে, এই সালমা চৌধুরীর সম্পর্কে? ছি 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 ছি, মানুষজন দেখলে বলবো কি সালমা চৌধুরীর জামাই এইরকম? ছি, আমি তো মানতেই পারবো না, আর মানুষের সামনে আমি মুখ দেখাতে পারবো না। আমি কি করে যে মুখ দেখাই? শাশুড়ি আম্মা, আপনি আমার সাথে এইভাবে কেন কথা বলছেন? এখানে আমার কি দোষ বলুন তো? আমি তো নিজের ইচ্ছে কালো হইনি, আমি নিজের ইচ্ছে খাটো মানুষ হইনি। আল্লাহ আমাকে সৃষ্টি করেছে। আপনি যে আমাকে বললেন আমি গরিব, আপনারা তো ভালো করে জানতেন যে আমার মা বাবা গরিব, আমি গরিব পরিবারের সন্তান, তাহলে কেন আমাকে অপমান করছেন? এই চুপ! একদম অজুহাত দিয়ে কথা বলবি না। তোর কাছে না আছে টাকা, না আছে পয়সা, গরিব কোথাকার। যত দোষ এই টাকলা, এই টাকলাটাই তোকে গছিয়ে দিয়েছে আমার মেয়ের কপালে। আমি তো কোনোদিন বাঁধবো না। আমি হলাম চৌধুরী বংশের, হ্যাঁ, সালমা চৌধুরী। তুই ভেবেছিস কি তোকে আমি জামাই বলে মেনে নেব? তোকে আমার বাড়িতে ঢুকতে দেব? কখনো না, এখনো মানিনি, ভবিষ্যতেও মানবো না। আরে ঋতু, কেমন আছিস তুই? হ্যাঁ, আমি ভালো আছি। তুমি কেমন আছো? তোমার শরীরটা ভালো আছে তো? এই, তুমি না বলেছিলে কিছুদিন আগে তুমি একটা ব্যবসা চালু করেছো? সেই ব্যবসাটা কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আমার বিজনেসও ভালো। কিন্তু এই তোমার পাশে এই হাফ ব্যাটারি কালো নাটা, বুঝলাম না। আচ্ছা এই লোকটা কি আমার দুলাভাই নাকি? এই এই বেয়াদব ছেলে, মুখ সামলে কথা বলো। তুমি কোন সাহসে আমাকে বলছো আমি হাফ ব্যাটারি, আমি কালো, আমি নাটা? তোমার সাহস তো কম না? আরে আমি জলজান্ত একটা মানুষ তোমার চোখের সামনে দাঁড়িয়ে আছি, তুমি কোন সাহসে আমাকে এসব কথা বললে? তুমি তো ফালতু একটা ছেলে। এই, তুমি ওর সঙ্গে এরকম খারাপ ব্যবহার কেন করছো? ও যেটা দেখেছে সেটাই বলেছে। হায় আল্লাহ, তুমি এটা কেমন কথা বললে? ও যেটা দেখেছে সেটাই মানে? আরে তোমার চোখের সামনে তোমার জামাইকে নিয়ে আজে বাজে কথা যে কেউ বলবে আর তুমি চুপ করে থাকবে? আমি তোমার জামাই, আমাকে বলছে আমি নাটা, আমি খাটো, আমি কালো, আমি হাফ ব্যাটারি, আর সেটা তুমি মেনে নিচ্ছ? আরে দুলাভাই আপনি রাগ করতেছেন কেন? আমি আপনার শালা মানুষ, আপনার লগে একটু ক্লিয়ার কি করতেই পারি। বুঝতে পারছি আপনি রাগ করছেন। আচ্ছা ঋতু, তুই দুলাভাইকে নিয়ে আমাকে বাড়িতে আসিস। এই বেয়াদব ফালতু, তোর মতো একটা বেয়াদব ফালতু ছেলের বাড়িতে আমি যাব? কোনোদিনও যাব না। আর তুই কোনোদিন যদি আমার চোখের সামনে পড়িস না, তোর কিন্তু খবর আছে।